6টি বছর খালি পায়ে পথ চলা, শীতের হাড় কাঁপানো ঠান্ডা, গ্রীষ্মের তপ্ত রাস্তা কিংবা বর্ষার কর্দমাক্ত পথ, কোনো কিছুই টলাতে পারেনি তার জেদকে। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। ডোমকলের রায়পুর অঞ্চলের মুক্তারপুর কারিগর পাড়ার বাসিন্দা মজিবুর শেখ দীর্ঘ 6 বছর পর ফের পায়ে চটি পড়লেন। শনিবার রাজ্যে নতুন সরকার গঠনের পর রবিবার বিকেলে গ্রামবাসীদের খিচুড়ি খাইয়ে এবং দুধ দিয়ে পা ধুয়ে নিজের প্রতিজ্ঞা ভাঙলেন তিনি। ইয়ার শান্তির কথা বলা যাবে? কত শান্তি পাচ্ছে, পায়ে চটি আছে, খালি পায়ে হাঁটতে পারিনি, আজ পায়ে চটি পায়ে দিতে ভালোভাবে হাঁটবো, কত শান্তি। এই সুখের কথা, আনন্দের কথা বলতে পারবো না। আমি যেরকম সুখী আছি, গোটা ভারতবর্ষের মানুষ যেন এরকম সুখী থাকে, আনন্দ যেন করে, কোনো অশান্তি যেন ভারতবর্ষে না আসে। মজিবুর শেখ জানান, 2019-20 সাল নাগাদ তৎকালীন সরকারের কাজকর্ম, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে তিনি এক কঠিন শপথ নিয়েছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, তৃণমূল সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত পায়ে কোনো জুতো বা চটি স্পর্শ করব না। 2021 সালের বিধানসভা নির্বাচনে সেই সরকার পুনরায় ক্ষমতায় ফিরলেও মজিবুর তার সিদ্ধান্তে অনড় ছিলেন। এ দীর্ঘ সময়ে অনেকে তাকে উপহাস করেছেন, কেউ বা পাগল বলেছেন, কিন্তু তিনি নিজের বিশ্বাস থেকে এক চুলো সরেননি। মমতা সরকার সাদা বেশ কাপড় পরতো, আর সাদা হাওয়ায় চটি পরতো, দিয়ে মানুষকে বলতো আমি আই করে দেবো, অমুক করে দেবো, সমক করে দেবো। দিয়ে মানুষকে লাস্টেতে কি করলো, মানুষকে একবারে উগ্রপন্থী বানিয়ে ফেললো। দিয়ে লাস্টে ও মানে কি আর বলবো, কথা তো শেষ নাই। তা আমার জীবনের যা শখ আমার আজ পূর্ণ হলো। 6 বছর পর আমি চটি পাই। পেশায় হকার মজিবুর প্রতিদিন মোটরসাইকেলে করে ডোমকল, জলঙ্গি, করিমপুর ও বক্সিপুর ঘাটসহ বিভিন্ন এলাকায় ঘুরে ব্যবসা করেন। জুতোহীন সেই জীবনযুদ্ধের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মজিবুর বলেন, শীতের রাতে বা দুপুরের তপ্ত রাস্তায় খালি পায়ে হাঁটা যে কতটা যন্ত্রণার তা বলে বোঝানো সম্ভব নয়। তবুও মনে বিশ্বাস ছিল একদিন পরিবর্তন আসবেই এবং আমার ইচ্ছে পূরণ হবে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আশায় রবিবার মজিবুরের বাড়ির উঠোনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিন্দু মুসলিম নির্বিশেষে গ্রামবাসীদের উপস্থিতিতে দুধ দিয়ে পা ধুয়ে শুদ্ধিকরণ করার পর নতুন একজোড়া হাওয়াই চটি পায়ে দেন তিনি। এই মুহূর্তটি দেখে উপস্থিত প্রতিবেশীদের চোখেও জল আসে। নিজের আনন্দ ভাগ করে নিতে এদিন গ্রামের মানুষের সহযোগিতায় এক বিশাল ভোজের আয়োজন করা হয়। প্রায় 6 শতাধিক মানুষকে খিচুড়ি খাওয়ান তিনি। নতুন চটি পড়ার পর মজিবুরের চোখে মুখে তখন তৃপ্তির হাসি। পাজোড়া ঘষতে ঘষতে তিনি বলেন, 6 বছর পর পা দুটো যে কি আরাম পেল তা শুধু আমিই বুঝতে পারছি। আজ আমার দীর্ঘ লড়াই সার্থক হলো। হাওয়া চটির গল্প মমতা থাকতো, মানুষও হয়তো যে আমাদের সরকার, মামাটি সরকার খুব ভালো সরকার, এই সরকারের গুণগান ভোলা যাবে না। হাওয়ায় চটি পরে, তা ভালো কাপড় পরে না, সাদা রঙের কাপড় পরে, মানুষে হয়তো আমরাও বলতো যে না মামাটি সরকার। তো এই সরকারের মধ্যে যে এত পেঁয়াজ আমাদের জানা ছিল না। তো যাই হোক, সরকারের কাছে আমি আরাধনা করি যেন যে এই সরকারটা যেদিন হারিয়ে যাবে সেদিন আমি চটি পাই দেবো, দুধ দিয়ে পা ধুই, বেশ সুন্দর করে আমি চটি পাই দেবো। তা আজ আমার মনের আশা পূর্ণ হয়ে গেল। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।